কুরবানির ভেতরের যে শিক্ষা এবং কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য এর ভিতরের যে হিকমা, এরকম 13টি পয়েন্টের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনব, যে বিষয়গুলি হয়তোবা আমাদের জানা, কিন্তু আরও একবার এটা আমাদের অন্তর থেকে যেন আমরা আল্লাহর দিকে নিবেদিত হতে পারি এবং আমরা যেন এই কর্মটিকে আল্লাহর পক্ষ থেকে যে অনন্য একটি হিকমাপূর্ণ, এটা যেন আমরা উপস্থাপন করতে পারি, সেজন্য আমাদের এই বিষয়গুলি জানা দরকার। আমাদের এখন এক শ্রেণী এত বেশি জীবপ্রেমী হয়ে গেছে যে তারা মুরগির ডিম খেতেও চিন্তা করে যে মুরগির কষ্ট হয়, মাছ খাতেও চিন্তা করে যে মাছের কষ্ট হয়, এরকম চিন্তা করে। কিন্তু সে বাহ্যিক চোখে আকৃতিতে যা দেখতে পায় মনে করে এর ভিতরেই শুধু জীবন আছে, কিন্তু কত জীবন যে সে হাঁচি ফেলে দিলে নষ্ট হয়ে যায় এটা সে জানে না। তার হাঁচি দিয়ে কোটি কোটি এরকম জীবাণু বের হয়ে যায়। তো জীবাণু অনুপরিমাণে হলেও যদি ওর মধ্যে যান গরু যান, তো এই যান প্রেমীরা গরুর ক্ষেত্রে দেখতে পায় অনেক কিছু, কিন্তু অন্য ক্ষেত্রে দেখতে পায় না। তাতে বোঝা যায় এদের চোখের চশমার কালার ভিন্ন, ঠিক না ভাই? এই জন্য আমরা আজকে কুরবানির গুরুত্ব এবং শিক্ষা, যে 13টি পয়েন্টের আলোকে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বার্তাগুলি আশা করি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তার প্রথম বিষয় হচ্ছে যে কুরবানি আমরা কেন করি। প্রথম কথা হচ্ছে কিচ্ছু জানি না, কোনো যুক্তি তর্ক কোনো বিষয়ে আমার আপনার সাথে কোনো কথা নাই। আমার আল্লাহ বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে হবে, বাস সামি'না ওয়া আতা'না, শুনেছি এবং মেনে নিছি। এর কি উপকার কি অপকার আমার জানার দরকার নাই, আল্লাহর হুকুম পালন করি, এইটা হচ্ছে কুরবানির সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটুকুর ব্যাপারে অনেক বেশি কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। তবে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের দ্বারা আমাদেরকে কুরবানি করার বিধান দিলেন, ওই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুরবানি কিন্তু করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের ভিতরে তার ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। 102 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন বয়সে একটা সন্তান পেলেন, যেই বয়সের সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জানাচ্ছিলেন, তিনি নিজেই বলছিলেন কেমনে সম্ভব, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, মেনস্ট্রেশন বন্ধ হওয়ার পর আবার সন্তান হয় কেমন করে, আমার নিজের মধ্যে থেকে যৌবন বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ বলছিলেন কাযালিক, আপনার ভাবার দরকার নাই, আল্লাহ যেমনে মন চাই তেমনি আপনাকে সন্তান দান করবেন। আল্লাহ একটা সন্তান দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাকে ওই জাজিরাতুল আরবে বাক্কার ভূমির মধ্যে তাকে রেখে দিয়ে আসলেন। কিন্তু কলিজার মধ্যে তার জন্য আল্লাহ এমন টান সৃষ্টি করে দিলেন, পুরা দুনিয়া একদিকে তার মহাব্বত আর এই সন্তানটার তার ভালোবাসা একদিকে। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি আপনার প্রিয় জিনিসটাকে কুরবানি করেন। এই ঘটনা জানে না এরকম কেউ নাই, ঠিক কিনা? কিন্তু ভালো করে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন নাই আপনি আপনার সন্তানকে কুরবানি করেন। আল্লাহর নির্দেশ হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন। তিনি অনেক কিছু করার পরে ভেবে দেখলেন, দুনিয়ার যত কিছুই আমি ত্যাগ করি না কেন, আমি আমার সন্তানের থেকে তো বেশি কাউকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকেও কি উপযুক্ত বানালেন। আল্লাহর পয়গম্বর এসে তাকে বললেন, আমি তো দেখেছি আমি যেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করছি, কেননা তুমি হচ্ছ আমার সবচেয়ে প্রিয়। দুনিয়ার বুকে যেই সন্তানেরা নিজেদেরকে ইব্রাহিমের সন্তান হিসাবে, জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিবে, প্রত্যেকটা সন্তানের জন্য পিতার কাছে কেমন অনুগত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের দ্বারা এই বার্তাটাও আমাদের কাছে পৌঁছাইছেন। যেই না তাকে এসে বলেছেন, আমি তো দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করেন নাই, এরকম কোনো কথাও বলেন নাই। এরকম স্বপ্ন মানুষ দেখেই থাকে,
স্বপ্ন দেখলে কি মানুষকে জবে করতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আমিন কি কোনো পয়গম্বরকে মানুষ হত্যার নির্দেশ দিবেন নাকি? কোনো এরকম কথা তিনি বলেন নাই। এক বাক্যে আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে এই বার্তাটুকুকে জাগরুক করে দিয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর যেটা স্বপ্ন দেখে সেটা কেবল স্বপ্ন নয়, সেটাও আল্লাহর প্রত্যাদেশ। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি বলে দিলেন, ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ বললেন, আমার ইসমাইল ইব্রাহিমের মতোই তো সে আনুগত্যশীল। সাথে সাথে বাপকে বলে দিল, যা স্বপ্ন দেখেছেন তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে অস্থির দেখতে পাবেন না। ও আমার আব্বা, বাধ্য করে ধরে বেঁধে আমাকে আপনাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে না। আপনি দেখবেন আমি আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য সবরকারীদের অন্তর্ভুক্ত থাকব। আপনি আল্লাহর হুকুম পালন করতে দেরি করেন না, আমি মানার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, এই কথা বলেই আমার ইসমাইল থেমে যায় নাই। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই কথা বলে থেমে যায় নাই, দুইজনে আত্মসমর্পণ করলো। একজন কাত হয়ে শুয়ে পড়লো কানায় কাবার দিকে, তার মুখটা আর শুয়ে গেছে বাপকে পালন করার জন্য। আমার বাপকে আল্লাহ রাব্বুল আমিন যে দায়িত্ব দিয়েছেন সেইটা তিনি যেন পালন করে। আল্লাহ বলছেন দুইজনে আত্মসমর্পণ করে ফেলল, একজন কাত হয়ে শুয়ে পড়ল। আল্লাহ বললেন, আল্লাহ এই পর্যন্ত দেখার সাথে সাথে ইব্রাহিমের জন্য আসমান থেকে ডাক দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ও ইসমাইল, ও ইব্রাহিম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষা দিয়েছিলেন, যে আদেশ দিয়েছিলেন, তোমরা ওই আদেশ এখনো বাস্তবায়নে সরাসরি করো নাই, কিন্তু তোমাদের অন্তর সমর্পিত হয়ে গেছে। তোমার সন্তান শুয়ে গেছে, একটা কথাও বলে নাই। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আর কুরবানি সরাসরি তোমাকে করতে হবে না, তোমাদের এই সমর্পণই আল্লাহ কবুল করে নিয়েছেন। আর কেবল তোমাদের সমর্পণের দ্বারাই আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর আদেশের কাছে যে মাথা পেতে দিবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদেরকে আল্লাহ মুহসিনের দপ্তরে তুলে সফল বানায়া দিবে। আমি আমার সালাতের জন্য দাঁড়াইছি, আমি জানি না আমার সালাত কবুল হচ্ছে কিনা। আমি আমার রোজার জন্য চেষ্টা করেছি, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেখান থেকে ফেরত চলে এসেছি। আল্লাহ বলেছেন হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ বলেছেন ব্যবসা করলে তুমি সুদের কারবারে যেতে পারবা না। আল্লাহ, আমি আমার সালাতে দাঁড়াইছি, কিন্তু আমার মন তো সালাতে সব সময় থাকে না। আই রাব্বুল আমিন, যেমনে তোমার জন্য নিবেদিত হতে হবে তেমনে তো পারি না। রোজা তো রাখি আল্লাহ, কিন্তু আমার অন্তরের কল্পনার থেকে তো রোজার আমার গুনাহ দূর করতে পারি না। মাঝে মাঝে তো আমার কানও তো আমার গুনার সাক্ষী হয়ে গেছে আল্লাহ। জবান তো হেফাজত করার কথা, কিন্তু জবানও তো রোজার মধ্যে ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ বলতেছেন, ইব্রাহিমের থেকে আমি তোমাদের জন্য জানাই দিলাম, ফালাম্মা আসলামা, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। জবেহ করা লাগে নাই, তোমার আত্মসমর্পণ করার কারণে আল্লাহর বিধান তুমি তার কাছে মাথা নত করে দেওয়ার কারণে আল্লাহ কবুল করে নিতে পারে। এই জন্য কুরবানির 1 নম্বর শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশ প্রতিপালন করার ক্ষেত্রে কোনো ডান নাই বাম নাই, জিজ্ঞাসা নাই, বুঝলাম কি বুঝলাম না, এগুলার কোনো 1 পয়সাও ভ্যালু নাই। আমার আল্লাহ বলছেন ওটাই শেষ কথা, ঠিক কিনা? এটা হচ্ছে কুরবানির 1 নম্বর আমাদের জন্য শিক্ষা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার ক্ষেত্রে ইমানদার ডান বাম দেখবে, লজিক খুঁজবে না, কিচ্ছু খুঁজবে না। বাস আল্লাহ বলছেন শেষ। করলে কি হবে, না করলে কি হয়, যদি একটু পরে করি, যদি আগে করি, যদি বুঝে করি, না বুঝে করি, হ্যাঁ, দেশ কাল পাত্র না, কোনো কথাবার্তা নাই। আল্লাহ শিখাচ্ছেন যে কুরবানির সর্বোচ্চ
সর্বোচ্চ ত্যাগটুকু ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাম দ্বারা সেটা দেখাই দিয়ে গেছেন। তোমরা এখন সেই ইব্রাহিমের নসলে, ইসমাইল আলাইহিস সালামের সিলসিলায় উম্মতে মুহাম্মাদি, সুতরাং তোমাদেরও ওই ডিমান্ড আল্লাহর কাছে যে তোমরাও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে উত্থিত হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরবানির শিক্ষা হচ্ছে তোমাদের জন্য তাকওয়া। কুরবানি আল্লাহ রাব্বুল আমিনের জন্য দিচ্ছ, কিন্তু তুমি আল্লাহর কাছে নিজেকে মুত্তাকি হিসেবে উপস্থাপন করছো কিভাবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম সূরা হজ্জের ভিতরে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি যে একটা বড় পশু কুরবানি দিলে, খুব দামি একটা পশু কুরবানি দিলে, দেখতে হৃষ্টপুষ্ট, তুমি মনে করো না যে এই পশু তুমি কুরবানি দিচ্ছ, এই পশুর গোশত আল্লাহর কাছে যায়, এইটার রক্ত আল্লাহর কাছে যায়। বরং পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর বিধান, যারা ফিকহ পড়েন, যারা কোরআন হাদিস চর্চা করেন, তারা জানেন যেইটা আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে যাবে ওইটার খাওয়ার বিধান আর কোনোটাই মানুষের জন্য বৈধ নয়, ওইটা আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু এক্সেপশনাল বিধান হচ্ছে এই কুরবানি, যেটা আপনি বলেছেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তোমার জন্যই দিচ্ছি, তোমার দেওয়ার সম্পদ দিয়ে আমি নিবেদন করছি। কিন্তু জবে হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ সেটা আবার আপনার জন্য বৈধ করে দিচ্ছেন, আপনি সেটা উপভোগ করতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন তার মানে এটা মনে করো না আল্লাহর জন্য তুমি যে নিবেদন করছো এটা আল্লাহর কাছে এই গোশত পৌঁছায়, এই রক্ত পৌঁছায়, এটা আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ কেন তোমার থেকে এটা নেন? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, আল্লাহ তোমাদের মনের তাকওয়াটা দেখতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনের তাকওয়া কেন দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদেরকে আমি বশ করে দিয়েছি, তোমার সাধ্যের মধ্যে ছিল না যে তুমি এটাকে বশ করবা, তোমার অধিভুক্ত করবা। রব্বুল আমিন তার ফিতরাতের মধ্যে, তার জেনেটিক্সের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন, সে তোমার অনুগত হয়ে গেছে। কেমনে তুমি তাকে অনুগত করবে সেইটা টেকনিক আল্লাহ তোমাকে দান করে দিয়েছেন। আল্লাহ বলছেন এই জন্য দিলাম যাতে আল্লাহ তোমাদের পথ প্রদর্শন করে দিলেন, এর উপরে যেন আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কুরবানি তোমার দিলের থেকে আসা লাগবে। এইটা কেবলমাত্র তোমার ওই পশুর সাইজ আর পশুর আকার আকৃতি নয়। বহুবার আমি উদাহরণ দেই বোঝানোর জন্য। 10 লক্ষ টাকা দামের কুরবানি, আরেকজনেরটা 15,000 টাকা দামের কুরবানি। 10 লক্ষ টাকা যে কুরবানি কিনছে, ওই কুরবানির পশুকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ হয়তো 20,000 লাগছে। আরেকজনের কুরবানির চালানি হচ্ছে 15,000 টাকা দামের এক ছাগল। এখন আপনি যদি মনে করেন 10 লক্ষ টাকার কুরবানি আল্লাহ আগে কবুল করে নেবেন, আর 15,000 টাকারটার খবর নাই, আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহ দুটাই নিতে পারেন, কেননা আল্লাহর টার্গেট রক্তও না, আল্লাহর টার্গেট গোশতও না। আল্লাহ দেখেন দিল নিয়ে আল্লাহর জন্য কে আসছিল। সুবহানাল্লাহ। বিশাল বড় মাহফিল, হাজার হাজার লোক, আপনি মনে করছেন বিরাট সফল ব্যাপার, দামি বক্তা, সেই রকম আলোড়ন সৃষ্টিকারী আয়োজন, আপনি মনে করছেন সফল না। সফলতা বা বিফলতা আপনার জন্য সংখ্যা দীর্ঘ দিয়ে হয় না। সফলতা বা বিফলতা অন্তর নিয়ে কে আল্লাহর জন্য ডেডিকেটেড ছিল এইটার দ্বারা হয়। এই জন্য আপনার আমার জন্য দিন শেখাচ্ছে যে আপনার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত হয়েছে কিনা। কেননা বাহিরের খবর সবাই জানলেও অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? বাইরে আমারে সুফি সদরুদ্দি বলে বাপরে হুজুর ওরে মুত্তাকি, সেই চলাফেরা, বিনয়ী বিনয়ী ভাব, বিনয় ঝরে পড়তেছে, কিন্তু ভিতরটা কটমটা, ভিতরের মধ্যে ভিতরের মধ্যে অহংকার, ভিতরের মধ্যে ভাব, ভিতরের মধ্যে কি হনুরে, এরকম একটা মুড নিয়ে আমি চলাফেরা করতেছি। আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো একটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া, আল্লাহর কাছে পৌঁছায় মনের হালত, আল্লাহর কাছে পৌঁছায় তুমি আল্লাহর জন্য কিভাবে নিবেদিত হতে পেরেছো, এইটুকু। এটা গেল তাহলে 2 নম্বর কুরবানির শিক্ষা হলো তাকওয়া। 3 নম্বর কুরবানি আমাদেরকে শেখায় অসীম এক আত্মত্যাগ, যেই আত্মত্যাগ মুসলমানরা আল্লাহর কাছ থেকে আল্লাহর জন্য নিবেদিত হওয়ার জন্য শিক্ষা পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন মানুষের কোনটুকু আল্লাহর কাছে যায়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আপনি কোন উদ্দেশ্যে দিচ্ছেন। মনের মধ্যে কিন্তু একটু হয় পাশের বাসার কুরবানিটা বড়, আল্লাহ যা টাকা দিল আমারটা কেমন জানি হলো, হ্যাঁ, নানান কিছু কিন্তু উস্কায়, মনের মধ্যে উস্কায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আল্লাহর জন্য ত্যাগের সবচেয়ে বড় নমুনা হচ্ছে যে তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করে দেখো যে তুমি কি স্যাক্রিফাইস করতেছো, আল্লাহর জন্য কি দিচ্ছ। এটা কুরবানির ভিতরের অন্তর্নিহিত বার্তা। সুতরাং আমার কুরবানি কেবলমাত্র একটা পশু হাতে পাইলাম আর আনন্দ করে জবাই করে দিয়া, হ্যাঁ, কালা ভুনা করে রান্না করে খাইয়ে ফেললাম আর মনে করলাম বিরাট কাম করে ফেলাইছি। বিরাট কাম কিন্তু করি নাই। আপনার আত্মত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন, এটার প্রত্যেকটা পরতে পরতে আপনার নিয়তের সাথে জড়িত। এলোমেলো হয়ে গেলেই আপনার নিয়ত শেষ। কয় পাশের হাজির সাহেব কিনছে 1 লাখ টাকা দিয়া, আমার ইজ্জত থাকেনি, 2 লাখ টাকা দিয়া কিনালা। এইটা ঢাকাতে আমাদের এটা রেগুলার আমরা দেখি। টাকা পয়সা কোনো ব্যাপার না, ঋণ করুন প্রয়োজনে, কিন্তু ছোট গরু আমি দিবার লয়। উনি ছোট গরু দিবে না, উনি ঋণ করে বড় গরু দিবে। এইটা কি আল্লাহর জন্য নাকি এলাকার জন্য? একটু ভালো করে বুঝলেন একটু। আল্লাহ বলছেন দেখতে ক্ষুদ্র, প্যাটার্নে তেমন কিছু না, কিন্তু অসীম এক আত্মত্যাগ। তোমার অন্তর পরিশুদ্ধ কিনা 1000 বার প্রশ্ন করতে হবে। কি হালত, কি হালত, কি হালত, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই কুরবানি তোমাকে শেখায় এই আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম জব করা লাগছিল, শোয়ানো মাত্র 2 জনের হালত আল্লাহর কাছে পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হয়ে গেছে, আর জব দেওয়া লাগবে না। ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ ডাক দিয়ে বলছেন থামো থামো, আর করা লাগবে না, তুমি যে করে ফেলতে এটা তো আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কারো কারো কুরবানি পশুর হাট থেকে কেনার সময় কবুল, আর কারো কারোটা পশুর কেনার সময় থেকেই বাতিল। এটা হিসাব করে কিন্তু আমাদের চলাফেরা করতে হবে প্রিয় ভাইয়েরা। 4 নম্বরে কুরবানি সমাজের মধ্যে ধনী এবং দরিদ্র, এই ধনী দরিদ্র বৈষম্যকে কমায় দিয়া আল্লাহ রাব্বুল আমিন একটা তাসবিয়া করতে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুরবানি তো দিছো, তোমাদের জন্য হালাল করে দিলাম খাবার, কিন্তু আল্লাহ সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলছেন খাও, নিজে খাও, কিন্তু আরো 2টা শ্রেণীকে খাওয়াও। এক শ্রেণী আছে অভাবে তোমার কাছে হাত পেতে দেয়, ভাই একটু কিছু দেন ভাই, তারেও দাও। আর একটা শ্রেণী আছে অভাবে অভাবে জ্বলে পুড়ে যায়, কিন্তু সামাজিক কারণে, চক্ষু লজ্জার কারণে বলতে পারে না। আল্লাহ বলছেন তুমি একটা মানুষ যদি হও, নিজেকে যদি আল্লাহর কাছে উৎসর্গিত করতে চাও, কুরবানির শিক্ষা হচ্ছে অভাবগ্রস্তকে খুঁজে খুঁজে তার অভাব তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে এই জন্য বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। এমন কতগুলা লোক আছে প্রার্থনাকারী, যারা চায় তোমার কাছে সাহায্য চায়, তাকেও দাও। আবার এমন মানুষ আছে চাইতে পারে না, কিন্তু একটু দেওয়ার দরকার, তুমি খুঁজে খুঁজে দাও। আল্লাহ বলছেন ইসলামের যে কোনো বিধান আগে সেটা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। যখন একটা মানুষ আর একটা মানুষের প্রতি সিম্প্যাথি নিবে, সমাজের মধ্যে যদি 20% মানুষও কুরবানি করে আর বাকি মানুষ কুরবানি করতে নাও পারলে, এই 20% মানুষ যদি হৃদয়ের মধ্যে এই ভালোবাসাটুকু লালন করতে পারে, ওই সমাজটা এমন ভালোবাসাপূর্ণ হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর বিধান ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। এই যে নামাজের মধ্যে দাঁড়ায় গেছি আমরা, ওই ভাই কোন চাকরি করে আর এই ভাই কোন চাকরি করে, এই ভাইটা কোন ব্যবসা করে, তার ব্যাংকের ব্যালেন্স কত, আরেকজন ভিক্ষুক যিনি আপনার এখান থেকে জুমার খুতবা শোনার পরে মসজিদের সামনে যে দাঁড়ায় যাবেন, আপনার ক্ষমতা আছে নাকি যে আমি এই মসজিদের প্রেসিডেন্ট, উনি হচ্ছেন বড় মাদ্রাসার মুহাদ্দিস, আর তুই বেটা নামাজের পরে আবার ভিক্ষা করতে দাঁড়াবে এই জায়গায়, পিছনে দাঁড়া, বলা যাবে তো না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তাসবিয়া তোমাদের জন্য, কেউ কাউকে দূরে ঠেলে দিতে পারবা না। পাশাপাশি দাঁড়ায় গেলে এই নামাজের পাশাপাশি শিক্ষা, এটাকে যদি তুমি সমাজে ইমপ্লিমেন্টেশন করতে চাও, আল্লাহর বাকি বিধানের দিকেও তোমাকে ফোকাস করতে হবে। এই জন্য আল্লাহ যত জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ সব সময় বলেছেন যেই সমাজকে তোমরা সালাত দ্বারা সমতার বিধানে নিয়ে আসতে চাও, ওই সমাজে যদি প্রকৃত তাসবিয়া দেখতে চাও, তাহলে আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী অর্থনৈতিক মুক্তি লাগবে। অর্থনৈতিক মুক্তি ছাড়া সমাজের প্রপার কখনো বৈষম্য দূর করা যায় না, ঠিক কি না? আপনি যত লেকচার ছাড়েন, যত ওয়াজ নসিহত করেন, সমাজের চুরি চামারি অন্যায় রাহাজানি এগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে সমাজের এক শ্রেণী টপে চলে গেছে, আরেক শ্রেণী এত নিচে চলে গেছে যে এই দুইটার মধ্যে সমতা নাই। এই সমতার বিধান লাগবে। আল্লাহ বলছেন কুরবানি এরকম একটা বৈষম্য তোমাদের দূর করার জন্য তোমাদেরকে শিখায়। 5 নম্বরে, কুরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের একটা মাধ্যম। আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, চাই না? যে আল্লাহর আমি যেন প্রিয় হই। আল্লাহ বলছেন এই প্রিয় হওয়ার একটা উপায় হচ্ছে তোমাদের জন্য, সেটি হচ্ছে কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলছেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা যদি আল্লাহর জন্য কোনো দম করে, আল্লাহর জন্য কোনো পশুকে যদি জবেহ করে দেয়, এর থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন আমার বান্দা, আমার দেওয়া সম্পদ, আমি ওই পশুর স্রষ্টা, আমি তার অধিভুক্ত করে দিয়েছিলাম, সে আমার দেওয়ার সম্পদ থেকে কয়টা টাকা কামাই করছে করে আমার জন্য আবার সেটার মধ্যে আল্লাহর জন্য জবে করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানের নিচে জমিনের উপরে কুরবানির দিনে কুরবানির থেকে উত্তম কোনো আমল নাই। যারা এই কাজ করে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সুযোগ তো প্রতিদিন আসে না, বছরে মাত্র 3 দিন। কষ্ট হলেও আমাদের জন্য এই কুরবানিতে এই জন্য শরীক হওয়া উচিত, কুরবানি করা উচিত। আল্লাহ আমার জন্য, তোমার জন্য আমি কিছু করলাম। আল্লাহ খুব টানাটানি ছিল, কষ্টমষ্ট করে ম্যানেজ করছে। আল্লাহ কুরবানি ওয়াজিব, কষ্টমষ্ট করে আমার উপরে হয়েছে, কিন্তু আমি এটার জন্য কার্পণ্য করি নাই। আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তোমার ভালোবাসা অর্জনের জন্য দিলাম। কি জন্য তোমার ভালোবাসা দরকার? আল্লাহ আমার এই বড় একটা ঋণ আছে, আল্লাহ আমার ওই বাচ্চাটা একটু অসুস্থ আছে, আল্লাহ এই প্রবলেমটা সলভ হচ্ছে না, আল্লাহ আমার প্রমোশনটা আটকায় আছে, আল্লাহ আমার ব্যবসার মধ্যে আরেকটুখানি তারাক্কি দরকার, এটা নিজের বাড়ি দরকার, অনেক দিন ধরে ভাড়া বাড়িতে আসি। আল্লাহ তোমার যদি আমি প্রিয় হতে পারি তো তুমি আমার সব দিতে পারো। আমি কুরবানি দিচ্ছি আল্লাহ তোমার প্রিয় হওয়ার জন্য, বাকি জিনিসগুলো তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানির মধ্যে এটা আমাদের জন্য একটা সুযোগ হিসাবে দিয়েছেন। প্রিয় ভাইরা, কুরবানি আরেকটা কি? কুরবানি হচ্ছে ইমানের পরীক্ষার একটা নাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কিন্তু ইমানের পরীক্ষা দিয়েছিলেন। অতএব আমি যখন কুরবানি দিচ্ছি, স্মারক, এটা স্মারক, স্মারক ডাক টিকিট দেখছেন না ভাই? স্মারক টাকা দেখছেন না ভাই? স্মারক যে আপনি একটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যে ইমানের পরীক্ষা দিয়েছিলেন, আমি তো এই পরীক্ষা দিতে পারবো না, কিন্তু এই স্মারকের ধারাবাহিকতায় আমি একজন মুমিন, আল্লাহ আমার ইমানের কুরবানি হিসেবে তুমি এটা কবুল করে নাও। তাদেরকে যেরকম মুক্তি দিয়া যুগশ্রেষ্ঠ বানায় দিছো, তোমার পছন্দনীয় বানায় নিছো, আমিও তাদের সুন্নাহ পালন করতেছি, এই জন্য রব্বুল আলামিন তুমি আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। দেখেন না, নিজের ছবি ছোট রাখে, আর যেটাকে তেল দেওয়া লাগবে ওইটার ছবি বড় বড় করে রাখে, দেখছেন না? হ্যাঁ, শুভেচ্ছা দিচ্ছে, হ্যাঁ কি ঠেকা শুভেচ্ছা দেওয়ার, কিন্তু ওই লিডার যদি একবার খালি দেখে যা রে, ওর ছবির উপরে আমারে লিডার বানায়া বুকের কাছে দিছে, মাথার কাছে 2 জন নিচে, পেটের কাছে নিজে আসে, তার মানে খুশি হয়ে যায় লিডার যে এইটা আমারে খুশি করছে। জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ ইব্রাহিম ইসমাইল ইসলামকে দায়িত্ব দিলেন, তারা এই পরীক্ষায় পাশ করে গেলেন, আল্লাহ সেটা উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলেন। অন্য উম্মতের জন্য কুরবানি করার পরে রেখে আসা লাগতো মাঠে, ওইটা আগুন দিয়ে জ্বলে গেলে তারটা কবুল হতো। আল্লাহ আমাদের এরকম কিছুই করলেন না, উন্মুক্ত করে দিলেন, আল্লাহ অন্তরের উপর কবুল করে নেবেন। আল্লাহ আমি স্মারকে ধারাবাহিকতায় ইমানের ওই পরীক্ষা তোমার জন্য দিলাম, আমারটাও তুমি কবুল করে নাও। এটা হচ্ছে ইমানের স্মারকের পরীক্ষার কুরবানি। সুবহানাল্লাহ। সুতরাং এটা ছোট করে ভাবার কোনো কারণ নেই। এইটা প্রিয় ভাইরা, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 7 নম্বরে কুরবানি হচ্ছে আমাদের অহংকারকে ভেঙে দেয়,
আমাদের ভিতরে একটা অহংকার হয়, সেই অহংকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কুরবানি দূর করে দেয়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা অনেক সময় মানুষ তার সম্পদ নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, অনেক কিছু নিয়ে অহং করে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা আমাদেরকে শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রে, আমার জীবন, আমার সম্পদ, আমার সালাত, আমার কুরবানি সব কিছু তো তোমার পক্ষ থেকে, এগুলো সব তোমার জন্য দিচ্ছি। এই জন্য এই কুরবানি হচ্ছে আমাদের জন্য অহংকারকে ধূলিসাৎ করে দেয়, অহংকারকে মাটির সাথে মিশায় দেয়। কিন্তু এটা অন্তর নিয়ে করা লাগবে। ওই কুরবানিটা ওই অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থাপিত হতে হবে। সুতরাং কুরবানি আমাদের অহংকারকে শেষ করে। এটা সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে থেকে তাফসিরের মধ্যে দেখবেন যে এই আয়াতের তাফসিরের মধ্যে অনেক কথা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তার মধ্যে একটা হচ্ছে আমাদের অহংকার অথবা কোনো বিষয় নিয়ে যদি কখনো গর্ব করে ফেলি, তাহলে আল্লাহর কাছে দুইটা জিনিস বলতে হয়। প্রথমে আল্লাহু আকবার বলতে হয়, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি একটু ভাব নিয়ে ফেলছিলাম, আল্লাহ একটুখানি কথার মধ্যে মনে হয়েছিল যে আমার একটা ভাব চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরপরে বলতে হয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটা বললে আল্লাহর কাছে বান্দা আবার সমর্পিত হয়। সুতরাং অহংকার দূর করার জন্য আমাদের এই কুরবানি আল্লাহর জন্য দিতে হবে। প্রিয় ভাইয়েরা, কুরবানি আমাদের জন্য সামাজিক ঐক্য সৃষ্টি করে। সমাজের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব, সমাজের মধ্যে যে একটা ভালোবাসা, এটা কিন্তু কুরবানি আমাদের দ্বারা সৃষ্টি করে। আমি আগেও বলেছি, আরও 2 বার বলবো সামনে ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে আমাদের যাবতীয় উৎসব, মুসলমানদের যাবতীয় উৎসব ভোগের নয়, মুসলমানদের উৎসব হচ্ছে ত্যাগের। আপনি একটু হিসাব করে দেখেন, সব কিছুতে মুসলমানরা যে উৎসবে যায়, সেই ঈদুল ফিতর বলেন, আপনি সালাতে যাবেন, আপনি কষ্ট উপভোগ করে গিয়েছেন। একজন অনাহারীর কষ্ট কি, সেটা ট্রিলিয়নিয়ার হলেও ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজা, আর যদি মাটি কাটা লোক হয় তার জন্য একই টাইমে রোজা, একই ডিউরেশনের রোজা। সুতরাং মুদ্দাতের দিকে এক করছেন আল্লাহ, যে ত্যাগ বুঝো, সকলের সাথে ত্যাগে এক হও। তোমার অনেক টাকা আছে, সে ঈদে যায়, আরেকজনের টাকা পয়সা নাই, আল্লাহ বলছেন তুমি দিয়ে যাও, তোমার রোজার কাফারা আদায় করে যাও, সাদাকাতুল ফিতর দাও, আগে ত্যাগ করো, তারপরে তুমি কুরবানি করছো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি এইটা হচ্ছে মানুষকে দাও, পরিবারকে দাও, আশপাশে আত্মীয় স্বজনের মধ্যে দাও। সুতরাং একাই খাবে এরকম না, এটা মানুষের জন্য দাও। পশুর চামড়াটা যদি বেচে দাও, এটা তোমার ভাগ নাই, এটা এতিম, মিসকিন, অনাথ, দুস্থ, তাদের জন্য চামড়ার অংশ তোমরা দান করে দাও। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান, ইসলামের যত বিধান, ইসলাম ভোগ শিখায় নাই, ইসলাম শিখাইছে আগে ত্যাগ। এই ত্যাগের মধ্যেই যে মহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হচ্ছে কুরবানি সামাজিক একটা ঐক্য সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে, একজন আরেকজনের খবর নিতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, কে না জানে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। এরা সবাই হচ্ছে একটা দেয়ালের মতো, যখন প্রত্যেকটা এর অংশগুলো মজবুত হয়, সবাই মিলে মজবুত হয়। সুতরাং মুমিনের প্রতি একটা ভালোবাসা থাকবে, তার জন্য দরদ থাকবে। আমার মনে হয়েছে যে আমি একটা পশু, আল্লাহ যা টাকা পয়সা দিয়েছেন 50-60 হাজার টাকায় দিতে পারি, কিন্তু না, এটা বড় দেই তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেন? যে আমি তো আমার খাওয়ার জন্য না, যে আমার দ্বারা বেশি মানুষ বেনিফিটেড হবে, আল্লাহ দেওয়ার তৌফিক দান করছেন। দিলাম, একটা পশু কুরবানি দিছি, এটা পুরাটাই দান খয়রাত করে দিছি, যা আর একটা খাইছি, নিজের বাসার জন্য রাখছি, আল্লাহ আমারে তৌফিক দিছেন। কি হবে এই টাকা পয়সা নিয়ে? কি আমি কবরে যাব নাকি? মরলে তো সকলের জন্যই এক। ওই যে বাংলাদেশ থেকে 4.5 কোটি টাকা নিয়ে, নাম বলে দিলেই চিনে ফেলবেন এখন, শিকদার গ্রুপের মালিক, বাংলাদেশ থেকে পালাই গেছিল, বহুত বড় বড় রিসোর্ট বানায় গেছে, হ্যান বানায় গেছে, ত্যান বানায় গেছে, সিস্টেম করে যেই টাকা তার পাওয়ার কথা নয় সেই টাকা সে ম্যানেজ করে নিছে। ব্যাংকের ম্যানেজারকে 100 কোটি দিছে, স্থানীয় লিডারকে আরও মারছে, মাইরে নিজে মানি লন্ডারিং করে, সিস্টেম করে, কি বলে এটাকে, মানির যে সিস্টেম মানে তার প্রক্রিয়া, ভুয়া কাগজপত্র দেখায়া দেশ থেকে চলে গেছিল, মরে গেছে কয়েকদিন আগে। যাওয়ার জায়গা ওইটুকুই, ওই জায়গার থেকে যাওয়ার থেকে ঠেকাতে পারে নাই, ধোকা দিয়ে গেছে, বোঝা চাপাই নিয়ে চলে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, টাকা পয়সা যায় না কবরে, কিচ্ছু যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা তুমি খেয়ে গেলা, আর যা তুমি পরে গেলা, আর যা তুমি দান করে গেলে, এইটুকুই তোমার সাথে গেছে। তুমি মনে করছো যা যা খরচ হয়েছে
ওইটুকু মনে খরচ হয়েছে, আসলে খরচগুলাই রয়ে গেছে, আর যে রেখে দিস ওইগুলো সবগুলো বাতিল, তোমার আর কোনো কাজে লাগবে কি লাগবে না আল্লাহ কেবল জানেন। এই জন্য প্রিয় ভাইরা, কুঞ্জুসিপনা, হ্যাঁ, টাকা পয়সা খালি গোনা, এটাকে হিসাব করা, অতিরিক্ত এটা নিয়ে ভাবনা করা, এটা হচ্ছে বোকামি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তোমরা আল্লাহর দেওয়া দানগুলা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বৃদ্ধি করবেন। কেমন করে রে ভাই? ড্রেন যদি আটকায় যায়, সামনে থেকে আর যায় না, তো পিছনে তো আর জায়গা নাই, আপনার চ্যানেল খুলে দিলে না এরকম করে সার্কেল আসবে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে। আমরা অনেকেই টাকা পয়সা গুনে এমন কুঞ্জুস, হাত ছোটে না, বড় হয় না, দিতে মন চায় না, খালি গুনে মনে করছি। না রে ভাই, খরচ করেন আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত। আল্লাহ বলতেছেন এই শিক্ষাটাই কুরবানি আমাদেরকে শেখায় প্রিয় ভাইয়েরা। এরপরে সেটি হচ্ছে কুরবানি আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে। দুনিয়ার যে মোহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহু আকবারের বরত্বে একটা পশুকে কুরবানি করতে শেখান, এটার সাথে অন্তরের একটা রিফ্লেকশন আছে। আমি সবসময় বুঝি না, সব কিছু আমি বুঝি না, কিন্তু সব কিছু বোঝাও আমার দ্বারা জরুরি না, কাজ কিন্তু কাজের মতো হয়ে যায়। আপনি আপনার ফোনের মধ্যে নিয়েছেন, একজনের কাছে কল করবেন, আপনার ফোন কিনছেন 30,000 টাকা দিয়া, সিম আপনার, টাকা আপনার, ফোনও আপনার। ফোন কি আপনার না আমার? 30,000 টাকা কেনার পরে বললেন না যে কথা, ফোন আপনার না, কিনছেন আপনি। এখন আপনি বলতেছেন আমার ফোন, অতএব সবুজে চাপ দিয়েই কল দেওয়া লাগবে প্রত্যেক দিন, এর তো কোনো কারণ নাই। আমার ফোন, আমার টাকা, আমার স্টাইল, আমি লাল বাটনে চাপ দিয়ে কল ঢুকাবো। ভাই আমার জিনিস তো ভাই, আমি লাল বাটনে চাপ দেই আর যে বাটনে চাপ দেয় তোর কি? আমার যেমন চাই চাপ দেব না ভাই, ওর ভিতরে একটা সফটওয়্যার আছে, আপনি জানেন না, এটা আমার জানারও প্রয়োজন নাই। আপনি চাপ দিয়ে মনে করছেন সবুজ খালি দিলেই হলো, একটা প্রোগ্রাম সেট করা আছে। আমি বুঝি না, কিন্তু চাপ কিন্তু দিচ্ছে ওই জায়গায়, প্রোগ্রামের মতো কাজ করতেছে কি না? আপনি এই যে হাই জেমিনি বলতেছেন, বলা মাত্র শুনে জেমিনি চালু হয়ে যাচ্ছে। হাই সিরি বলা মাত্র আপনি হাই সিরি বলতেছেন, সাথে সাথে আপনার আইফোন স্টার্ট হয়ে যাচ্ছে। এরপরে কল মাই মম, কল মাই মাদার, কল চলে যাচ্ছে। এটাকে একটা সিস্টেম আছে না নাই? কোনোদিন গবেষণা করছেন? হ্যাঁ, বললেই খালি কাজ হবে, কিভাবে কাজ করে দেখি তো। হ্যাঁ, হাই সিরি বললেই সিরি চলে আসলো, হাই জেমিনি বললে, এত তো ভাবেন না। আপনাকে বলার উদ্দেশ্য এতগুলি কথা এইটা, আল্লাহর অনেক বিধান আছে, আপনি বুঝবেন না। আল্লাহ প্রোগ্রাম সেট করে রাখছেন ওইভাবে যে আল্লাহ এর দ্বারা আপনাকে এই নিয়ামত দিবেন। 3 বার ইস্তেগফার পড়ো, 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দাও, কুল আল্লাহ ফালাক নাস পড়ো, পরে ফু দিয়ে হাত দিয়ে ঘোষা দাও। ও ভাই কি হলো কেমনে? 3-এর দাম কি, 7-এর দাম কি? নামাজের পরে 3 বার ইস্তেগফারের মানে কি? 33 বার সুবহানাল্লাহ। আপনি বুঝবেন না, এর ভিতরে আল্লাহ প্রোগ্রাম সেট করে রাখছেন, কেমনে কাজ হবে এটা আল্লাহ জানেন। সব কিছু তো আমি দুনিয়ারটাই বুঝি না, আল্লাহটা বুঝতে যাবো কেমনে? ঠিক কি না? আল্লাহ এই জন্য বলতেছেন কুরবানি তোমাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করবে। আল্লাহ দুনিয়ার মোহ আমার দূর হয় না, দুনিয়ার পিছেই খালি লেগে আছে। আল্লাহ বলছে কুরবানি দে। তুমি তো দেখলে খালি জব দিলাম, আমার টাকা দিয়ে কিনে আমার একটা, কেমনে আবার মোহ যাবে? কেমনে যাবে? তোমার হিসাব মিলানো লাগবে না, হিসাব মিলাবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য এটা বুঝতে হবে যে কুরবানি আমাকে দুনিয়ার মোহ থেকে আমাকে দূর করে। কুরবানি জান্নাতের পথে আত্মশুদ্ধির মাধ্যম। এই কুরবানির দ্বারা আমি যে জান্নাতের পথে যেতে চাই, এটা আমার আত্মশুদ্ধির মাধ্যম। কথা বললে অনেক দীর্ঘ হবে, আমি অনেকগুলা নোট করেছিলাম। নফসের কুরবানি, অহংকারের কুরবানি, হিংসার কুরবানি, হারাম আয়ের কুরবানি, গুনাহের কুরবানি। কি কুরবানি আমি দিচ্ছি? আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি পশু কুরবানি দিচ্ছি। আমি কি এইটা হারাম টাকা দিয়ে কুরবানি দিতে পারবো? কথা বলতে হবে, পারবো? আল্লাহর কাছে কবুল হবে? আমি কি এটা অহংকার দেখাই কুরবানি দিতে পারবো? এলাকার কেউ এত বড় দিতে পারে না, দেখ তোদের গুলা সব কি, সব মরা মরা গরু ছাগল নিয়েছে, আমারটা, এটা বললে কি কুরবানি হবে ভাই? হ্যাঁ, হারাম কিনে নিয়ে আসে বিসমিল্লাহ আল্লাহু আকবার জায়েজ বলে সকলকে দান খয়রাত করে দেবো। ভাই আমার নিয়ত এটা না ভাই, খাওয়ার, এলাকার গরিব দুস্থকে দেওয়ার জন্য নিয়ত। এই জন্য ব্যাংকের থেকে ডাকাতি করা পয়সা দিয়া আমি কুরবানি দিচ্ছি, কবুল হবে তো না ভাই? এইগুলো যদি বুঝেন তাহলে এইটাও একটু বুঝেন। নফসের কুরবানি, আমার নফস যা চাই তা দিলে হবে না। আপনার এই কুরবানি অহংকারের কুরবানি, আল্লাহর কাছে অহংকারের পশুর কুরবানি হয় না। আপনার এই কুরবানি হারামের কুরবানি, আল্লাহর কাছে কবুল হয় না। আপনার এটা গুনাহের উপরে কুরবানি, কবুল হয় না। তাহলে আমি গুনাহমুক্ত জীবন চাই কি না? হ্যাঁ, আমি কি অহংকার মুক্ত জীবন চাই কি না? আমার কুরবানি তো আমাকে আমার ডাইরেক্ট শিক্ষা দিয়ে দিচ্ছে যে তুমি এই জায়গায় খালি অ্যাপ্লিকেশন করতেছো, বাকি জায়গায় তোমার কোনো খবর নাই। নাকি আমরা চালাকির মধ্যে আছি?
হারাম টাকা দিয়ে একজন কুরবানি করছে, করার পরে জবাই করে বলছে কাটাকাটি, বলছে মানে, বলতেছে টাকা হারাম ছিল, গুনার, কুরবানি করা ওয়াজিব, সোয়াব, মধ্যে গোস্ত খাওয়া ফাও। কাটাকাটি গেছে, মধ্যে গোস্ত খাওয়া ফাও। হাসলাম যদিও, কিন্তু বাস্তবতা মিলাই দেখেন আমাদের অধিকাংশের কাম কাজ এইরকমই এখন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এরপরে যেটা বলবে 11 নম্বর, আমাদের ভোগবাদী সংস্কৃতি থেকে বের করতে শেখায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, প্রাচুর্যের যে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে প্রতিযোগিতা করার মানসিকতা তোমাদের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছেন, আল্লাহ বলছেন এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল বানায় ফেলছে। তোমাদেরকে দুনিয়ায় এই মোহ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছানোর পরে তুমি বুঝতে পারবা যে দুনিয়ার বুকে আমি যে জীবনযাপন করেছিলাম, দুনিয়ার বুকে আমি যে ভোগবাদী জিন্দেগি যাপন করেছিলাম, এইটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে কিছুই দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এই ভোগবাদী সংস্কৃতি থেকে, সম্পদের মোহ তোমার অন্তরকে গাফেল করা থেকে যদি আল্লাহর কাছে তুমি নতুন করে পরিবর্তিত মানুষ হতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাচ্ছেন যেই পশু তুমি কুরবানি দাও, এই পশু তুমি বড় করো নাই, এই পশুর প্রকৃত মালিকও তুমি না। তুমি যে সম্পদ বলতেছো আমার সম্পদ, এই সম্পদ তোমার ব্রেনে যদি ছোট্ট একটু প্রবলেম থাকতো, পাবনায় মানসিক হাসপাতালে যায় টিকটকের আইটেম হওয়া লাগতো, কিন্তু আমার দ্বারা আর কিচ্ছু করার ছিল না। সুতরাং যেই ব্রেন আমি খাটাইছি মনে করলাম, যেই বিবেক খাটাই আমি কামাই করছি মনে করলাম, যেই জমি আমি মনে করলাম আমার, ওই জমির মালিকও আমি নই। আল্লাহ বলছেন আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া পশু থেকে, আমার অনুগত পশু থেকে তুমি যেরকম কুরবানি করলা আল্লাহর জন্য, এটা তোমাকে শিক্ষা দেয় যে তোমার ভোগ করো যেটা আল্লাহর হুকুমের মধ্যে থেকে, নিজে নিজে ভোগবাদী হয়ে যেও না। আধুনিক দুনিয়ার সিস্টেম হচ্ছে আমার কামাই, আমার ভোগ, আমার চলাফেরা। মুসলমানের সংস্কৃতি কখনো এইটা নয়, বরং পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যেই রিফ্লেকশন দেয়, আমাদের সমাজকেও সেরকম ভোগবাদী বানাতে চায়, ঠিক কি না? তারাও আমাদেরকে ভোগবাদী বানিয়ে দিতে চায়। আমি আমেরিকায় একবার ছিলাম, নিউ ইয়র্কের ম্যানহাটনে সম্ভবত এক রেস্টুরেন্টে, ইন্ডিয়ান কাবাব রেস্টুরেন্ট, সেই দোকানে খেতে বসছি। বসার পরে দেখলাম একটা ব্ল্যাক কাপল, বয়স্ক কালো মানুষ, তারাও আমেরিকায় অনেক আছেন। আসার পরে তারা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে যার দোকানে বসেছে এমনই আমাদের খুব পরিচিত বন্ধু মানুষ, তো খাওয়ার পরে বিল দিল দুইজন। তো এই যে টাকা তো ওদের দেশে ক্যাশলেস বলা চলে, একবারে পুরাটাই কার্ডে পেমেন্ট হয়। একসাথে খাইলো, একসাথে আসলো, একসাথে বেরোয় গেল, কিন্তু দুইজন দুই কার্ড থেকে দিল। তো আমি কাকতালীয়ভাবে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই একজনের মনে ব্যালেন্স ফুরাই গেছে জন্য কত আন্তরিকতা না, আরেকজন ব্যালেন্স দিয়ে দিল। বলে হারে রাখেন, কিসের আন্তরিকতা, এরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু খাইছে, খাওয়ার পরে একসাথে খাইয়ে যার যার বিল সে দিছে। এইটা আপনাদের কাছে অবাস্তব কিনা জানি না, এটা একদম বাস্তব তাদের সমাজে। যে যারটা খাবে, এখানে কোনো বিল দেওয়ার কারবার নেই। এটা খুব খারাপ কিছু নয়, মোটা দাগে এটাকে আপনি একদম বাজে প্র্যাকটিস বলতে পারবেন না। কিন্তু বাংলাদেশে কোনো এরকম হিস্ট্রি আছে যে স্বামী স্ত্রী দুইজন বইসে একসাথে খাওয়ার জন্য, বউয়েরটা বউ দিয়েছে, স্বামীরটা স্বামী দিয়েছে? ভাই এইটার কন্ডিশন দিতে পারি, আজকে তুমি দাও, আরেকদিন আমি দিব, কিন্তু একই টেবিলে বসে দুইজন টাকা দিব। এটা কেন? এটা ভোগবাদী সংস্কৃতির অংশ। আমার কামাই, আমার উপভোগ, তোমারটা তোমার ভাই, তোমারটা হুদামিছে, আমি ঝামেলা নিতে যাব কেন? এটা ইসলামিক কালচার নয়, মুমিনদের নেচার এইটা নয়। মুমিনরা এটাকে ভিন্ন রকম একটা নেচার হিসাবে নিয়েছে। মুমিন জানে আরেক ভাইকে খাওয়ানোর মধ্যে তৃপ্তি কি, আরেক ভাইয়ের জন্য ত্যাগ করার তৃপ্তি কি। এখন আধুনিক সভ্যতা আমাদের সেখান থেকে বের করে আমাদেরকেও জানোয়ার বানানোর প্রতিযোগিতায় নিয়েছে, ঠিক কি না? আমি কিছুদিন আগে এক ওয়াজ করছিলাম যে ভাই ভাইকে খাওয়ান, চায়ের বিল সব সময় দিতে পারবেন না, সুযোগ পাবেন না, আপনার জন্য সুযোগ থাকবে না, আপনি দিয়ে দেন চায়ের বিলটা, আপনি খুশি হন। তো পোলাপান একজন আমার লিঙ্ক পাঠাইছে যে হুজুর আপনার এই ওয়াজ তো সেই রকম মানুষের কাছে গেছে, কিন্তু কমেন্টগুলো পড়ে দেখেন। তা আমার হাতে সময় নাই, তারপরে কমেন্ট পরে একজন বলছে হুজুর এরা খালি চাই খেতে চায় না, খাওয়ার পর বিড়ি খেতে যায়, এই পয়সা দেওয়া যাবে কিনা? চিন্তা করছেন কেইসে তেন্দরের তেন্দর আমাদের লোকজন। প্রিয় ভাইয়েরা, তাহলে
কুরবানি আমাদেরকে ভোগবাদী সংস্কৃতির থেকে বের করার জন্য আমাদেরকে নিয়ে আসে। দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় চিরস্থায়ী। এই লাইনটা মনে রেখে দিয়েন, দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয়কৃত সম্পদটাই চিরস্থায়ী আমাদের জন্য। সুবহানাল্লাহ। ওটা একদম জান্নাতে ঢোকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। যাওয়ার পরে আল্লাহ দেখাবেন যে এই বান্দার আল্লাহর জন্য কাজ করার জন্য জান্নাতের মর্যাদা এত উপরে উঠাই দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 12 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ, এর বাস্তব প্রশিক্ষণ। আল্লাহর জন্য ত্যাগ করছি, বাস্তব প্রশিক্ষণ কি? আমাদের জন্য বাস্তব সেরকম কোনো প্রশিক্ষণ নাই। আল্লাহর ত্যাগের বাস্তব প্রশিক্ষণের নাম ইমপ্লিমেন্টেশনের নাম হচ্ছে আপনার আমার জন্য কুরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেছেন, সূরা আলে ইমরানের ভিতর আল্লাহ এই বিষয়ে বিস্তারিত বলেছেন 92 নম্বর আয়াতের থেকে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পূর্ণ নেকি ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটি আল্লাহর পথে তোমরা ব্যয় করো। এই যে এইটার যে আমার কুরবানি, আমার খরচ, এটার জন্য আয়োজন, এটার জন্য আল্লাহর জন্য একটা আমি উপস্থাপন করতেছি। সুতরাং বাস্তবিকই আমি আল্লাহর জন্য ত্যাগ করছি, এই ত্যাগের মানসিকতাটা কুরবানি আমাদের জন্য শিক্ষা দেয়। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে যে আমাদের কুরবানি আমাদের জন্য একটা মানবিক সমাজ গঠন করার ক্ষেত্রে আমাদের জন্য বিরাট বড় ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের এই আয়াতের উপর আপনাদের কাছে আমার তাফসীর করা আছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সেই সাহাবী, যেই সাহাবী তার 2টা বাচ্চাকে অভুক্ত রেখেছিলেন, সেই সাহাবী যিনি স্ত্রীকে সেই রাত্রে অভুক্ত ছিলেন, সেই সাহাবী যিনি রাত্রে খেয়ে খান নাই, প্রত্যেকের বুক ভর্তি ক্ষুধা ছিল, কিন্তু সন্তানের 2 জনের খাদ্য দিয়ে 2 জন মেহমানকে মেহমানদারি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগে জিবরাইল আমিনকে নামায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন, এই সাহাবী দয়ের কাজ, একজন স্বামী স্ত্রীর কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে রাত্রেবেলা তাদের এই অভ্যন্তরীণ কাজ আল্লাহকে হাসাইছে যে পেটে ক্ষুধা কিন্তু অপরের জন্য কি স্যাক্রিফাইস করেছে। সুতরাং এই যে স্যাক্রিফাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মনের মধ্যে যদিও চাহিদা ছিল কিন্তু তারা নিজের চাহিদাকে উপেক্ষা করে অন্যকে প্রায়োরিটি দিয়েছে। এই প্রায়োরিটিটাকে শেখায়, মানবিক সমাজ বানাতে শেখায়। কুরবানি এই মানবিক সমাজের ভূমিকাটা আপনার আমার জন্য দেয়। প্রিয় ভাইরা, আমি একাই খাবো না, আমি আমার আশপাশ দিয়ে দেখব। এই যে আসুন্নাহ ফাউন্ডেশন সারা দেশে কুরবানি করে, আপনি কি জানেন এরকম মানুষ আছে পুরো বছরে 1 কেজি গরুর গোশত কেনার সামর্থ্য রাখে না, তাদের বাড়িতে কুরবানির কারণে এই পশুর কুরবানি হওয়ার কারণে তাদের কাছে এই কুরবানির গোশতটুকু পৌঁছায়। এই দেশের মধ্যে এরকম লোক আছে, আপনি কি জানেন যে পুরা বছরে যে 2 কেজি গরুর গোশত কেনার মতো তৌফিক তার নাই? এরকম মানুষ আছে, এরকম ঘর আছে। এই কুরবানি এই বার্তাটা আমাদের কাছে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মানবিক সমাজ হবে। সুতরাং আপনি শুধু বাহ্য চক্ষে, যেই চোখের মধ্যে আপনার একটা চশমা আছে, যেই চশমার কালার হচ্ছে মানবিক সমাজ আমি দেখতেছি, পশু হত্যা হচ্ছে বিরাট বড় একটা অপকর্ম, আপনি এইটা দেখতেছেন, ওটা শয়তান আপনার চোখে লাগাইছে। আর আমরা আল্লাহ রসুলের চোখ দিয়ে আপনাকে 13টা পয়েন্ট দেখালাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মধ্যে আমাদের জন্য দুনিয়া, আখেরাত, সমাজ, মানবিক কল্যাণ, ত্যাগ, আত্মত্যাগের এই বার্তাটুকু আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। সুতরাং কুরবানির ফরজ, কুরবানির ওয়াজিব, কুরবানি দিয়ে আদায় করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে এটা আদায় করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কুরবানিগুলো কামা হাক্কাহু আদায় করার মতো যোগ্যতা, তৌফিক এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন যোগ্যতা দান করেন।